সাথে। আর যদি তুমি বাচ্চাটাকে বসায় দিতে ওর পাটা ভাঙতো না, ওর পাটা আজকে ভাঙে গেল। তুমি কেমন ভগবান, তুমি কেমন ভগবান, তুমি বাচ্চাটাকে থামাতে পারলে না। আজকে বাচ্চাটাকে থামালানোর জন্য বাচ্চাটা পড়লো আর পাটা ভাঙলো, এর দায় তোমার। তুমি চুপচাপ দেখে আছো। তোমার কাজ কি খালি দেখে থাকা? চুপচাপ বসে বসে তুমি দেখে যাচ্ছ আর বাচ্চাটার পাটা ভাঙে গেল। তারপর কিছুক্ষণ পর যখন বাচ্চাটার বাড়ির লোক এসে নিয়ে চলে গেল, তখন বলল, তখন গোবিন্দ শান্ত হয়ে তখন ভক্তটাকে বসালো, বসায় বলল, দেখো ওর আজকে মৃত্যু যোগ ছিল, আজকে ওর মৃত্যুর লেখা ছিল। যেসব তো ওই আমার আশ্রয়ে আছে, আমার আলয়ে আছে, আমি তো ওকে মৃত্যুবরণ দিতে পারি না, কারণ ওই তো আমার শরণাপন্ন, আমার মন্দিরে আছে। আমার মন্দিরে এসে কি করছে? ভক্তদেরকে বিরক্ত করছে। কারণ ওর তো এখন যাওয়ার টাইম চলে আসছে, যাওয়ার আগে কিছু শয়তানি করে না, একেবারে বিরক্ত করে দেয়। যে কোনো বয়স্কই হোক বাচ্চাই হোক, যখন তাদের যাওয়ার টাইম আসে না, তখন খুব শয়তানি শুরু করে দেয়। তখনই বুঝতে হবে এর মনে হয় টাইম চলে আসছে। ওই জন্য ওই শয়তানি শুরু করলো। শয়তানি মানে কি? কিছু অকর্ম করলো। এবার আমি তো ভগবান, আমাকে তো সঠিক শাস্তি দিতেই হবে। এবার যে যেমন কর্ম করে তাকে তো আমাকে ফল দিতেই হবে। যেসব তো আমার ভক্তদেরকে অসন্তুষ্ট করছিল, তার জন্য ওর পাটা আমি ভাঙে দিলাম, ওর পাটা আমি ভেঙে দিলাম। কারণ ও যা কর্ম করলো তার ফল ওকে দিলাম। কিন্তু যেসব তো ওই আমার আলয়ে আছে, আমি তো ওকে মৃত্যু দিতে পারি না। সেই জন্যে আমি পাটা ভাঙিয়ে এখানে বসায় রাখলাম, যাতে নিচে না যায়। নিচে যদি যেত তো দুটা গাড়ি এসে ওকে অ্যাক্সিডেন্ট করে ওর মৃত্যু হয়ে যেত। হে ভগবান, সত্যিই তো তুমি তোমার জায়গা, আমি আমার জায়গা। আমি হলে তো বাচ্চাটাকে থামায় বাড়ি পাঠায় দিতাম, আর বাচ্চাটার অ্যাক্সিডেন্টে মৃত্যু হতো। বলে এর নামই হলো ভগবান আর ভক্ত। কারণ আমি তো সব জানি আগে থেকে, এবার আমাকে তো তাকে আটকাতেও হবে, তাকে কর্মও করতে দিতে হবে, আবার কর্মের ফলও দিতে হবে, এবং তাকে রক্ষাও করতে হবে। তাই এই ধরাধামে আমাকে সব দিকে নজর রাখতে হয়। তাই তো আমি ভগবান। আমি কিছু বলতে পারি না, কিচ্ছু বলতে পারি না, আমার বলার মতো কিছু নাই। আমাকে শুধু দেখতে হয়, আমাকে শুধু কর্ম করতে হয়। আজকে আমার আলয়ে যারা আসবে তাদের কোনো দিন কোনো আমি ক্ষতি হতে দেব না। হয়তো তার কর্মফল হিসাবে তাকে আমি শাস্তি দিব, কিন্তু তার প্রাণ হরণ আমি করতে পারবো না। তাই জয় জয় শ্রী গীতা ভাগবত প্রেমানন্দে। গীতার মাহাত্ম্য, গীতার মাহাত্ম্য কথা কহ দেখি শুনি, জুড়া জীবন তার সুধাময় বাণী। ওম গঙ্গা, গীতা, সতী, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অধমাত্রা, চিদানন্দা, ভোগিনী, ভান্তিনাশিনী, বেদত্বয়ী, পরানন্দা, তথাত্ম জ্ঞান মঞ্জুরি। জয় জয় শ্রী গীতা ভাগবত প্রেমানন্দে।